নমস্কার, অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি। মাসিক রাশিফলের সিরিজে আজকে আমি সিংহ রাশি নিয়ে আলোচনা করব। দেখুন, স্টেপসগুলো আমি বলছি। সিংহ রাশির লগ্নে কিন্তু কেতুর অবস্থান, সপ্তমে কিন্তু রাহুর অবস্থান, ঠিক আছে, এবং একাদশে কিন্তু বৃহস্পতি রয়েছে, আর শনি রয়েছে অষ্টমে, রাশির অষ্টমে। রাশির অষ্টমে শনি মানে বলা হয় ঢাইয়া। তো দেখুন, অষ্টমে শনি বসে আছে আপনার রাশির, বাট শনি বসে আপনার 10th হাউসকে দৃষ্টি দিচ্ছে। তো 10th হাউসকে দৃষ্টি দেওয়ার অর্থ হচ্ছে আপনার কর্মের জায়গাটা কিন্তু সংকুচিত করে নিয়ে আসছে, স্ট্রাগল দিচ্ছে শনি। তো সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আপনারা নিজেরাও বুঝছেন, অষ্টমে শনি মেন্টাল স্ট্রেস দেয় প্রচুর, প্রচুর মেন্টাল স্ট্রেস দেয়, ঠিক আছে। এবং শনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রচুর প্রেশার বাড়াবে। শনির অ্যাসপেক্ট মানে কি, সেই জায়গাটা থার্ড অ্যাসপেক্ট মানে স্ট্রাগলের। তো এটা গেল প্রথম কথা আমার। লগ্নে যেহেতু কেতুর অবস্থান, একটা ডিট্যাচমেন্ট একটা ব্যাপার থাকবে, মানে কোনো কিছুতেই মন লাগছে না, ভালো লাগছে না, একটা মানে লস অফ ফিলিংস, মানে আপনার এই জায়গাটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আরেকটা যেটা হবে, যারা ধরুন রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, আমাদের মতো ফিল্ডের সঙ্গে যুক্ত, তারা কিন্তু প্রচণ্ডভাবে একটা অনুভব করবেন। কি অনুভব করবেন? ইনটিউশন, মানে আগাম কিছুর আভাস কিন্তু আপনারা আগামী 1.5 বছর ধরে পাবেন। কারণ কেতু মহারাজ কিন্তু ওখানে বসে আছেন, এবং কেতু মহারাজ মাসের শুরুতেই কিন্তু আপনার জুন মাসের প্রথম 1 জুন কেতু মহারাজ কিন্তু ঢুকবেন হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র দিয়ে, মানে রাশি লর্ডের নক্ষত্র দিয়ে। ভীষণ মোর অ্যাক্টিভ, মোর পাওয়ারফুল থাকবে কেতু। তো আপনার ইন্টারনালি কিন্তু একটা আলোড়ন চলবে। লগ্ন আর সপ্তমের অ্যাক্সিসে যখন রাহু কেতুর অবস্থান হয়, একটা ইন্টারনালি একটা আলোড়ন কিন্তু আপনি এই পিরিয়ডে কিন্তু ভোগ করবেন। তো এক্ষেত্রে আপনার যেটা বুদ্ধিমানের কাজ হবে, যে আগামী 1.5 বছর যতদিন রাহু কেতুর অবস্থান আপনার 1/7 অ্যাক্সিসে থাকবে, নিজেকে এক্সপোজটা কম করবেন। আপনি চাইবেনও না, কারণ কেতু বসে রয়েছে আপনার চন্দ্রের ওপর। চন্দ্রের ওপর যখন কেতুর অবস্থান থাকে, তখন কিন্তু সেই ব্যক্তিটি যদি স্পিরিচুয়াল মাইন্ডেড হন, যদি রিসার্চের ওয়ার্কের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে চান, এসব ক্ষেত্রে কিন্তু কেতু আপনাকে মোর সাকসেসফুল বানাবে। বাট আপনি যদি মেটেরিয়ালিস্টিক জগতের প্রতি বেশি ইন্টারেস্টেড হন, মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা যদি আপনার মনের ভেতরে থাকে, চলতে থাকে, কি পেলাম না, এবং আপনি যদি এটা নিয়ে 24 ঘন্টা চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু আপনাকে প্রচুর ভোগান্তি ভোগ করতে হবে। কেতু মহারাজ কিন্তু আপনাকে ছাড়বে না। কারণ রাহু কেতু দুটো প্ল্যানেট কেন আসে আমাদের লাইফে, আমাদের এই যে জায়গাগুলো, আমাদের এই জোডিয়াকের যে 12খানা রাশির ঘর, প্রত্যেকেরই রাহু কেতুর অবস্থান কোনো না কোনো ঘরে আছে। কেন আছে? রাহু কেতু কিন্তু নিজস্ব কোনো প্লেসমেন্ট নেই। রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয়, ছায়া গ্রহ, নোডাল অ্যাক্সিস। তো এক্ষেত্রে রাহু কেতু কী বলতে চাইছে আপনাকে, কি মেসেজ দিতে চাইছে? রাহু কেতু কিন্তু আপনার কার্মিক ডেট, মানে আপনি আপনার বিগত জন্মগুলোতে কি কি কার্মিক করে এসছেন, সেটার হিসেব কিন্তু রাহু কেতু দেয়। সুতরাং রাহু যখন লগ্নে চলে আসে, বি কেয়ারফুল। নিজের কর্মটাকে আপনার ঠিক রাখতে হবে। নিজের কর্মের জায়গায় নিজেকে সৎভাবে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। তবে একটা কথা বলবো, যে এটা আমার নিজস্ব অনুভব, যে রাহু কেতু যখন ট্রানজিটে লগ্ন এবং সপ্তমের উপর দিয়ে ট্রানজিট করে, এই সময়টা, এবং শনি আপনার কোথায় যাচ্ছে, শনি কিন্তু আপনার যাচ্ছে অষ্টমভাবে। সুতরাং এই যে ঢাইয়ার পিরিয়ড, এই যে আপনার টাইমটা চলছে, এটাই কিন্তু আপনি ভীষণভাবে, দেখুন আমি ভয় দেখাবো না, কিন্তু আপনি যেটা করে এসছেন এ যাবৎ পর্যন্ত,
সিংহ রাশির মানুষজন তারা কিন্তু কার্মিক ডেটটা ক্লিয়ার করতে করতে যাবেন। আগামী 1.5 বছর রাহু কেতু কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি কি করেছিলেন এবং কি থেকে আপনার এই সমস্যাগুলো আসছে। যদি কিছু কার্মিক ডেট না থেকে থাকে, এটা হয় না কখনো, কার্মিক ডেট প্রত্যেকেরই থাকে, ওই জন্যই আমাদের মনুষ্য জন্ম হয়, না হলে আমরা মোক্ষপ্রাপ্তির রাস্তায় হাঁটতে পারতাম। তো সেখানে এই যে জার্নিটা সিংহ রাশির, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এই যে জোডিয়াকের 12খানা রাশির ঘর নিয়ে আমার যে কথাগুলো বলা, এখানে কিন্তু মানে রাহু কেতুর অবস্থানের উপর বেস করে কিন্তু একমাত্র সিংহ রাশির মানুষজনের বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যথেষ্টভাবে সিরিয়াসলি কথাগুলো আপনাদের বলছি। প্রথম কথা, কেতু যখন রবির ঘরে অবস্থান করে, সেটা যদি আপনার চন্দ্রলগ্নের লগ্ন হয়, তাহলে অবশ্যই আপনার কিন্তু একটা হটেড টেম্পারমেন্ট থাকবে এই সময়। আপনারা কথায় কথায় কিন্তু রেগে যাবেন। কেতু কিন্তু একটা হট প্ল্যানেট, হ্যাঁ, কেতু কিন্তু হট প্ল্যানেট, এবং কেতুর একটা যেটা হয় সেটা হচ্ছে আন্ডারলাইন সিগনিফিকেশান, ওপরে বোঝা যায় না। যা কিছু করবার কেতু সেটা কিন্তু আপনার মনের ভেতর দিয়ে করবে, অনুভব দিয়ে করবে, ইনটিউশন দিয়ে করবে। সুতরাং আপনার কিন্তু এই যে জার্নি, এই জার্নিটা কিন্তু আপনাকে খুব সাবধানভাবে চলতে হবে। যারা সিংহ রাশির বা সিংহ রাশিরই বলবো, লগ্নের নয়, কারণ লগ্নের ক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা। সিংহ রাশির চন্দ্র আলাদা, সিংহ রাশিতে লগ্ন পড়া আলাদা। তো সেখানে আমি সিংহ রাশির কিন্তু আমি এই প্রেডিকশানটা করলাম, কারণ চন্দ্রের সঙ্গে যখন কেতুর এই অবস্থানটা থাকবে, তখন কিন্তু আপনাকে অনেক বুঝে শুনে, অনেক স্পিরিচুয়াল মেন্টালিটি অবলম্বন করে কিন্তু আপনাকে পা ফেলতে হবে। এটা আমার ফার্স্ট প্রেডিকশান। সেকেন্ড প্রেডিকশান হচ্ছে, কেতু যখন আপনার চন্দ্ররাশি ঘর দিয়ে আসবে, মানসিক একটা উৎকণ্ঠা, উৎপীড়ন, এগুলো তো আপনি ভোগ করবেনই, ডিপ্রেশনের জায়গায়ও আপনি থাকবেন, বাট আপনাকে কিন্তু একটা হেলথ ইস্যু দেবে, ঠিক আছে, হার্ট ওরিয়েন্টেড সমস্যা দেবে। সিংহ রাশি আমাদের হার্ট ডিনোটস করে, এবং কেতু মানে কি, কেতু হচ্ছে আনডায়াগনোসিস লেভেলে যে সমস্ত রোগ আমাদের হয়, সেটা কিন্তু কেতু নির্দেশক। তাই জন্য যদি কোনো সমস্যা হয় হেলথ ওরিয়েন্টেড, আপনারা কিন্তু ফেলে রাখবেন না, কারণ এখানে কিন্তু কেতুর যে 1.5 বছরের জার্নি, কেতু কিন্তু যাওয়ার আগে আপনাকে এক্সপোজিশন ঘটিয়ে দিতে পারে। কেতু কিন্তু দেখিয়ে দিতে পারে আপনার কি হচ্ছে কি না হচ্ছে। সুতরাং আগে থেকে সাবধান থাকবেন। সপ্তমভাবে রাহুর অবস্থান, ম্যারেজ লাইফে একটা টার্ময়েল তো দেখাই যাচ্ছে। শনির ঘরে রাহু অ্যাসপেক্টেড বাই জুপিটার, সে টার্ময়েলটা আপনার মনের অন্তরে থাকবে। টার্ময়েলটা কিন্তু খুব একটা দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ জুপিটার এটাকে কন্ট্রোল করবে। যখন কোনো ম্যালিফিক প্ল্যানেটের ওপর এই ধরনের জুপিটারের মতো এত বৃহৎ একটা বেনিফিক প্ল্যানেটের নবম দৃষ্টি থাকে, তখন সে শুদ্ধিকরণের পথে এগোয়। এবং সে শুদ্ধিকরণ কোথায় হচ্ছে? আপনার অষ্টমভাবে হচ্ছে। অষ্টমভাব হচ্ছে ট্রান্সফরমেশন। তো রাহু কিন্তু আপনাকে ট্রান্সফরমেশনটা দেবে বাই অ্যানালিটিক্যালি। রাহু হচ্ছে কিন্তু অ্যানালিটিক্যালি কোনো কিছুর প্রেজেন্টেশনের কারক, হ্যাঁ, রাহুর কিন্তু এই গুণটা আছে। সুতরাং আপনার যে ট্রান্সফরমেশন, রাহুকে ওই কারণেই ডিপ্লোম্যাট বলা হয়। হ্যাঁ, রাহুকে ডিপ্লোম্যাট বলা হয়। ডিপ্লোম্যাট মানে কি? সে গুহ্য রহস্যের অনুসন্ধান করে। তো রাহু কিন্তু আপনাকে জুপিটারের সমন্বয়, আপনার এই যে অষ্টম ভাব, আপনার ডিপ রুটেড জায়গা, সেখানে কি আছে সেটা কিন্তু রাহু আপনার লাইফে আগামী 1.5 বছর ধরে কিন্তু এই ট্রান্সফরমেশনটা দিয়ে যাবে, সব কিছু দেখিয়ে 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 দেখিয়ে। আর শনি নবমভাবে বসে আছে। শনি নবমভাবে বসলে কি হয়? সিংহ রাশির ঘরে, সিংহ রাশির ইয়েতে শনি অষ্টমে বসে আছে, মাফ করবেন, অষ্টমে বসে আছে। অষ্টমা শনি আপনাকে ফিল করাবে। রাহু সপ্তমে বসে আছে, আপনাকে যেমন এক্সপোজ করাবে, অষ্টমে শনি কিন্তু আপনাকে রিসার্চও করাবে, ফিল করাবে। সপ্তমে রাহুর যে অবস্থান, আপনার কিন্তু কোনো গোপন প্রেমের সম্পর্কও কিন্তু এই সময় তৈরি হতে পারে, বাট সেটা কিন্তু এক্সপোজ হবে না জুপিটারের কারণে। আর শনি যেহেতু অষ্টমে রয়েছে, শনি অষ্টমে থাকলে যেটা হয়, সব সময় কিন্তু কর্মজীবনে মেন্টালি, কারণ চন্দ্রলগ্ন কিন্তু আপনার মেন্টাল স্টেট বলছে,
সুতরাং মেন্টালি কিন্তু সবসময় একটা প্রেশার অনুভব আপনি করবেন কর্মসংক্রান্ত জায়গা নিয়ে এবং আপনার অর্থনৈতিক জায়গা নিয়ে এবং আপনার ষষ্ঠ ভাব নিয়ে, পঞ্চম ভাব নিয়ে, মানে কি আপনার সন্তানের জায়গা, আপনার ফ্যামিলির জায়গা এবং আপনার দশম ভাব কর্মের জায়গা, যেখানে যেখানে শনি দেখছে সেই সব জায়গায় কিন্তু আপনার স্ট্রাগল বাড়বে আগামী 2.5 বছর। আর জুন মাস থেকে তো মানে মে জুন থেকে তো আপনারা বুঝতেই পারবেন, কারণ শনি আস্তে আস্তে 6 ডিগ্রিতে চলে যাবে। সুতরাং শনি যত আস্তে আস্তে ডিগ্রি অ্যাচিভ করবে তত তার রেজাল্ট প্রমিনেন্টলি দেবে। সুতরাং আপনাকে কিন্তু এটা মাথায় রেখে চলতেই হবে যে খুব একটা সিচুয়েশান আমার সঙ্গে নেই, বাট আমাকে চলতে হবে, কারণ জীবন কখনো থেমে থাকে না, জীবন কিন্তু আমাদের চলতেই থাকে। এবং আরেকটা যেটা পজিটিভ পয়েন্ট এবছরের জন্য আপনার মাস 6 জন্য, সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু একাদশভাবে বসে আছে। সুতরাং বৃহস্পতি আপনাকে, শনি যতই দশম ভাবকে দেখুক না কেন, বৃহস্পতি একাদশে বসে আছে মানে আপনার লাভের জায়গাটা ঠিক আছে, মোর ওভার ঠিক আছে। বৃহস্পতির বৈঠকটা খুব একটা পজিটিভ হয় না, বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু পজিটিভ হয়। বৃহস্পতি কিন্তু আপনার 3rd হাউসের ওপর দৃষ্টি দেবে। সুতরাং নতুন নতুন যোগাযোগ, যারা সোশ্যাল মিডিয়া লাইনে আছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট, যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে রোজগার করেন তাদেরও কিন্তু ডেভেলপমেন্ট সিংহ রাশির জন্য। এবং এখানে জুপিটারের কিন্তু আরেকটা অ্যাসপেক্ট, মানে অপোজিশন অ্যাসপেক্ট, যেটাকে 7th অ্যাসপেক্ট বলা হয়, সেটা কিন্তু আপনার রাশির পঞ্চম ভাবে পড়ছে। এটা আপনার জন্য ভীষণ ভালো, এটা আপনার জন্য পজিটিভ। যদিও বা শনি কিন্তু আপনাকে কর্মের জায়গায় ভীষণ প্রবলেম ফেলবে, ভীষণ মানে স্ট্রাগল দেখাবে, কর্মের একবারে কোনো কাজ হতে চাইবে না, বারে বারে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। বাট তবু কিন্তু আপনি মাথা ঠান্ডা রেখে এই বছরটা কিন্তু অতিবাহিত করতে পারবেন, কারণ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কিন্তু 7ম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে পুষ্ট করছে। এবার বৃহস্পতির 9ম দৃষ্টিটা কিন্তু আপনার 7ম ভাবে পড়ছে বলে আপনার ম্যারেজ লাইফে যে অনেকে যারা ডিভোর্সের মানে প্রসিডিওরে আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু জুপিটারের এই ট্রানজিটে আপনারা কিন্তু পাবেন না। সুতরাং ডিভোর্সের যে জায়গাটা এটা কিন্তু ঝুলে থাকবে এবং পেপারস ওয়ার্কের জায়গাটাও ঝুলে থাকবে। একমাত্র অক্টোবর নভেম্বর মাসে যখন জুপিটার অতিচারী হয়ে আপনার দ্বাদশভাবে মুভ করবে, মানে আপনার সপ্তমের ওপর জুপিটারের দৃষ্টি উড়ে গিয়ে ষষ্ঠে আসবে, তখন কিন্তু আপনাদের এই জায়গাটা, যারা ডিভোর্স প্রসিডিওরের মধ্যে আছে তাদের কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে ম্যাচিওর করবে। এবারে দেখুন, অষ্টমে শনি রয়েছে, 9ম ভাবে কিন্তু মাসের শুরুতেই কিন্তু আপনার শুক্র থাকবে, 10মে কিন্তু রবি আর বুধ থাকবে। 10মের পজিশনটা সিংহ রাশিদের জন্য ভীষণ ভালো। 10মে যখন রবি বুধ থাকবে তখন কিন্তু, এবং রবি বুধ কনভার্সনে থাকবে, বাট এখানে রবিকে দ্বিতীয়ের লগ্নের লর্ড 10ম ভাবে রয়েছে। কাকে সঙ্গে নিয়ে রয়েছে? দ্বিতীয় এবং একাদশ ভাবের লর্ডকে সঙ্গে নিয়ে রয়েছে। কিন্তু মার্কারি এখানে কিন্তু কম্বাস্ট, মার্কারি কিন্তু মাসের শুরুতে একেবারে 16 ডিগ্রি আর 19 ডিগ্রির মধ্যে একদম ক্লোজ কনজাংশনে। তো আমি আপনাদের একটাই সাজেশন দেব যে মাসের যত মার্কারি গ্যাপিং তৈরি করবে রবির সঙ্গে, তত কিন্তু আপনার 2 আর 11 জায়গাটা প্রমিনেন্টলি আপনার লাইফে আসবে। সুতরাং আপনাকে কিন্তু এই জিনিসটা করতেই হবে, ওয়েট করতে হবে। কি করতে হবে? ওয়েট করতে হবে, প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করে আপনারা কিন্তু জুন মাসের 15 তারিখের পর থেকে কিন্তু সেই বেটারমেন্টের জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন, কারণ 10মে কিন্তু রবি আপনাকে সেই মান মর্যাদা দেবে। এই মাসটা, জুন মাসে কিন্তু আপনি সেই মান মর্যাদাটা পাবেন অ্যালং উইথ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট। সুতরাং আপনাদের ওভারঅল একমাত্র শনি ট্রানজিট, মেন্টাল স্ট্রেস এবং রাহু 7ম ভাবে বসে আছে অ্যাসপেক্টেড বাই জুপিটার, এই জায়গাটা বাদ দিয়ে আপনার কিন্তু ওভারঅল, এবং মঙ্গল কিন্তু দ্বাদশ ভাব দিয়ে আপনার লগ্নভাবে আসছে 15 তারিখের পরে জুন মাসের। সুতরাং একটা লগ্নে কিন্তু মঙ্গল কেতুর অ্যাসোসিয়েশন হবে। মঙ্গল হচ্ছে 10 আর 5-এর লর্ড। সুতরাং এখানে কিন্তু সবসময় একটা দৌড়ঝাঁপ, কর্ম করব, আমার এই জায়গাটায় টিকতে ভালো লাগছে না, এই ফিলিংসটাও কিন্তু সিংহ রাশির
জাতক জাতিকাদের মধ্যে আমি জুন মাসের মিডিল থেকে কিন্তু ভীষণভাবে প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি, মানে সবসময় একটা হঠকারী সিদ্ধান্ত। মঙ্গল আর কেতু, আন্ডারলাইন সিগনিফিকেশন 5th হাউস। সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনার বারবার মনে হবে যে আমি ঠিক পথে নেই, আমি ঠিক কাজ করছি না, আমি ঠিকটা পাচ্ছি না, প্রপার জায়গায় আমি মানে নেই। এই জায়গাগুলো যখন হতে থাকবে আপনি কিন্তু ভুলভাল ডিসিশনের শিকার হবেন। সুতরাং মাসের মিডল থেকে মাসের শেষ পর্যন্ত কিন্তু কোনো হঠকারী ডিসিশন নিতে আমি সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের অবশ্যই বারণ করব, কারণ এটা আপনার জন্য ভালো হবে না। মঙ্গল সপ্তমভাবে রাহুকে দেখবে, সুতরাং স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু আপনার লাইফে আসতেই পারে। আর আরেকটা যেটা হবে, বাবা মারও কিন্তু একটা সমস্যা দেখা দেবে। বাবা মার শারীরিক সমস্যা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের, কারণ মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি আপনার চতুর্থ ভাবের ওপর, নিজের ঘর হলেও চতুর্থ দৃষ্টি কিন্তু মঙ্গলের প্রচণ্ড নেগেটিভ রিগার্ডিং দিস সেক্টর। এখানে মঙ্গল কিন্তু চতুর্থ ভাবের ওপরে নিজের ঘরকে দেখলেও এটা মাদারের জায়গা, মাদারের হেলথের জায়গা। সুতরাং আপনার 4th লর্ড মঙ্গল রাশি চার্টে যে ঘরে আছে সেই ঘরের সঙ্গে এই মঙ্গল, ট্রানজিটের মঙ্গল কোনো রকম কানেকশান করছে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে। সুতরাং আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, আমি এটাই বলবো। কারণ পারিবারিক একটা ঝামেলা অশান্তি মঙ্গল চতুর্থভাবে অ্যাসপেক্ট করলে এটা হয়। এবার পারিবারিক সম্পত্তি নিয়েও কিন্তু ঝামেলা অশান্তি হতে পারে, আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনার অনেকটা টেনশন কিন্তু আসতে পারে। তো আপনাদের সাবধানবাণী এই জায়গাটায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য এবং সম্পত্তিগত ব্যাপারে ঝামেলা। কারণ অষ্টমে কিন্তু রাহু বসে সে 4th হাউসকে কিন্তু অ্যাক্টিভেট করবে। 4th হাউসে রাহু, মঙ্গলের দৃষ্টি আর অষ্টমভাবে রাহু অ্যাক্টিভেশন। তত্ত্বগতভাবে রাহু যে ঘরে বসে আছে চতুর্থ ভাবও কিন্তু সেই ইয়ারি সাইনে রয়েছে। সুতরাং এখানে কিন্তু রাহুর এফেক্টটা 4th হাউসের ওপরে চলবে। তো এক্ষেত্রে একটা বললাম তো, পারিবারিক ঝামেলা, পারিবারিক অশান্তি, সম্পত্তি নিয়ে গণ্ডগোল, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, এগুলো কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই জায়গাটা দেখাচ্ছে। এবারে দেখুন আপনার যে থার্ড হাউসের লর্ড কিন্তু কে, সিংহ কন্যা তুলা, শুক্র কিন্তু আপনার দশমভাবে বসে আছে। যখন তৃতীয় লর্ড দশমভাবে বসে থাকে তো কোন কোন সেক্টরে আপনার স্ট্রাগল আসবে? আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে থাকেন, আপনি যদি কোনো ভেহিকেলের সেক্টরে থাকেন, আপনি যদি ট্রান্সপোর্টের সেক্টরে থাকেন, তাহলে কিন্তু আপনার জুন মাসে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল থাকবে। এ বাদ দিয়ে কিন্তু আপনার খরচাটা কিন্তু রিগার্ডিং প্রফেশন বা কর্ম খারাপ, মানে খরচাটা অতিরিক্ত বেশি। আরেকটা যেটা হবে, যারা চাকরির মানে পরীক্ষা দিয়েছেন তাদের যদি রেজাল্ট আউট হওয়ার টাইম থাকে, তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু একটা পজিটিভ জিনিস। কারণ থার্ড হাউস সবসময় কম্পিটিশান ক্লিয়ারকে বোঝায়। থার্ডের লর্ড যখন 10th হাউসে থাকে তো কম্পিটিশান ক্লিয়ারটা আপনার কর্মের মাধ্যমেই হবে, আপনি চাকরি পেলেও পেতে পারেন। এইবারে যেটা আসবো সেটা হচ্ছে, দেখুন দ্বাদশ ভাবকে আমাদের ইনভেস্টমেন্টের জায়গা, আমাদের হসপিটালাইজেশনের জায়গা, আমাদের ব্যয়ের জায়গা। তো দ্বাদশভাবে আপনার বৃহস্পতি বসে আছে এবং 6 মাস ধরে থাকবে। সুতরাং বৃহস্পতি হচ্ছে এক্সপ্যানশনের কারক, বলার অপেক্ষা রাখে না। আপনার ব্যয় বৃদ্ধি পাবে। কোন দিক দিয়ে ব্যয় বৃদ্ধি পাবে? পঞ্চমের লর্ড, পঞ্চম এবং অষ্টমের লর্ড 12 হাউসে গিয়ে বসে আছে। তো পঞ্চমের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে, অষ্টমের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে। তো এক্ষেত্রে ব্যয়টা কিন্তু আপনার অতিমাত্রায় দেখা যাচ্ছে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি, ইনভেস্টমেন্টের জন্য ব্যয় বৃদ্ধি, কোনো স্পেকুলেশন সেক্টরে পয়সা লাগিয়ে ব্যয় বৃদ্ধি, অষ্টম ভাব ওরিয়েন্টেড সেক্টরে ব্যয় বৃদ্ধি কিন্তু মাত্রাতিরিক্ত। তো এই জায়গাটায় বি কেয়ারফুল। জুপিটার কিন্তু 12 হাউসে যদি থাকে, চন্দ্রের 12 হাউসে যদি থাকে, বা জুপিটার যদি 11th হাউসেও থাকে, জুপিটার 11th হাউসে থাকলে যেটা পজিটিভিটি সিংহ রাশির জন্য আছে, সেটা কিন্তু পঞ্চম ভাবে কিন্তু আপনার দৃষ্টি রয়েছে। তো পঞ্চম ভাবে যখন বৃহস্পতির দৃষ্টি থাকে তখন কিন্তু আপনার সন্তানের দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট পাওয়ার খুব সম্ভাবনা। আর 12 হাউসে যেটা আছে মঙ্গল, মাসের শুরুতে
মাসের শুরুতে 12 হাউসে মঙ্গল থাকলে আপনার ব্যয়ের জায়গাটায় কিন্তু সচেতন হতে হবে। প্রচণ্ড পরিমাণে ব্যয়, আননেসেসারি ব্যয়, কোথায় আপনি ব্যয় করছেন আপনার হিসেব থাকে না। আমি যেটা বলছিলাম, বৃহস্পতির ব্যয় আর মঙ্গলের ব্যয়ের মধ্যে পার্থক্য আছে। বৃহস্পতি আপনার শুভ কাজে ব্যয় ঘটাবে, বৃহস্পতি আপনার পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাবে, ব্যয়ের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করাবে, গুরুগৃহে ব্যয় করাবে, মন্দির নির্মাণার্থে ব্যয় করাবে। তারপরে আপনার যে ব্যয়টা করলে আপনার মানসিক স্তুতি হবে, মানসিক শান্তি হবে, সেই ব্যয়টা কিন্তু জুপিটার করায়। আর মঙ্গলের ব্যয় কোনটা? মঙ্গলের ব্যয় হচ্ছে ডিজাস্টারমূলক জায়গায় মঙ্গলের ব্যয়। আপনার রাশি চার্টে কিন্তু এই মাসভর মঙ্গল কিন্তু 27 ডিগ্রিতে রয়েছে, 15 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল প্রচুর ব্যয় করাচ্ছে। মানে এখনও পর্যন্ত রিগার্ডিং গেল মে মাস থেকে শুরু করে আপনার কিন্তু প্রচুর ব্যয় কিন্তু মঙ্গল করিয়েছে। সুতরাং মঙ্গল যখন লগ্নে চলে আসছে, মঙ্গল আপনার তৃতীয়ের লর্ড, মঙ্গল আপনার হচ্ছে চতুর্থের লর্ড। সুতরাং ফোর্থের লর্ড যখন দশমে চলে আসে, তখন কিন্তু টোটালি ফোকাসটা কিন্তু আপনার মাদার। তো মায়ের, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, মায়ের শরীর স্বাস্থ্যের উপরে দৃষ্টি দেবেন এবং বাবার শরীর স্বাস্থ্যের উপরেও কিন্তু দৃষ্টি আপনাকে দিতে হবে, কারণ মা বাবা দুটোই কিন্তু আপনার অ্যাপ্লিকশানে রয়েছে। এবং মা বাবার লর্ড মানে ফোর্থ এবং নাইন্থ রাজ্যকারক প্ল্যানেট মঙ্গল কিন্তু সিংহ রাশির জন্য রাজ্যকারক প্ল্যানেট। সুতরাং রাজ্যকারক প্ল্যানেট যখন দৃষ্টিটা দেয়, তখন প্ল্যানেট কিন্তু সে মঙ্গলের ট্রেডটা কখনো ছাড়তে পারবে না। সুতরাং আপনাকে কিন্তু সেই জায়গাটায় লড়াই দেবে। তো আমি 4th হাউসের লড়াইয়ের কথা আপনাকে বললাম। 4th হাউসের পরে মঙ্গল লড়াই দেবে 7th হাউসকে, এবং মঙ্গল লড়াই দেবে অষ্টমভাবে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল একটা সিচুয়েশান, যদি আপনার দশা পারমিট করে, তাহলে কিন্তু সেটাও আবার দেখাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে মঙ্গলের পজিশানটা কিন্তু আপনার ন্যাটাল চার্টের জন্য এই সময় জুন মাসে এটা কিন্তু ভালো দেখছি না আমি। কারণ মঙ্গল চতুর্থের সিংহ লগ্নের জন্য মঙ্গল হচ্ছে রাজ্যকারক প্ল্যানেট, 4 আর 9-এর লর্ড, সে লগ্নে চলে যাচ্ছে। তার মানে আপনি প্রচণ্ডভাবে ইরিটেট থাকবেন। মানে আপনি নিজের সেলফ, সে মানসিক দিক থেকে ইরিটেট থাকবেন। এই বোধহয় আমি আমার মা বাবাকে যত্ন করতে পারছি না, এই বোধহয় আমার মা অসুস্থ হবেন, এই বোধহয়, এবং দেখাচ্ছেও তাই। কারণ মঙ্গল লগ্নে বসে আপনার 4th হাউসকে, বাবার জায়গাটা অতটা আপনার প্রমিনেন্ট আসছে না, বাবার জায়গা নর্মাল আছে, বাট মায়ের জায়গায় কিন্তু প্রমিনেন্টলি এই জুন মাসটা কিন্তু আপনি মাকে নিয়ে ভুগবেন। যদি মাকে নিয়ে না ভোগেন, অনেক জাতক জাতিকার হয়তো মা বাবা পাস আউট, ঠিক আছে, মা বাবা নেই, তো সেক্ষেত্রে আমি বলবো প্রপার্টি রিলেটেড ইস্যু তো আপনাদের থাকবেই। সুতরাং আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন, তারা মানসিক শান্তি বজায় রেখে এই জায়গাটা কিন্তু আপনারা সলভ করবার চেষ্টা করুন, বুদ্ধির স্থিরতা রেখে। কারণ যেহেতু রাজ্যকারক প্ল্যানেট আপনাকে সেই অপরচুনিটিটাও দেবে, মঙ্গল কিন্তু সেই অপরচুনিটিটা আপনাকে দেবে, বাট আপনাকে কিন্তু শান্তি মতো মাথা ঠান্ডা রেখে এই জায়গাটা কিন্তু সলভ করতে হবে। ভগবান কিন্তু আপনাকে, ঈশ্বর কিন্তু আপনাকে সেই সুযোগটাও দেবে। এবং সবথেকে যেটা পজিটিভ দিক সিংহ রাশির জন্য, সেটা হচ্ছে আপনার পঞ্চম ভাব হচ্ছে আমাদের কি, পঞ্চম ভাব হচ্ছে আমাদের পূর্ব পুণ্যের জায়গা, আপনারা জানেন। আর পঞ্চম ভাব হচ্ছে আমাদের অর্থের জায়গা। সুতরাং আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি সৎপথে থাকেন, আপনার কিন্তু এই সময়টা, এবং সময়টা যদি সেকেন্ড লর্ডের সময় হয়, সময়টা যদি একাদশের সময় হয়, সময়টা যদি আপনার জুপিটারের সময় হয়, সময়টা যদি আপনার ওই যে বললাম সেকেন্ড লর্ডের সময় হয়, বুধের পিরিয়ড হয়, তাহলে কিন্তু, কারণ সিংহলগ্নের কিন্তু 2 আর 11 কিন্তু কারক প্ল্যানেট মানে লর্ড, সে হচ্ছে বুধের পিরিয়ডেও যদি আপনি রান করেন, আপনি কিন্তু ভগবান আপনাকে ভরিয়ে দেবে এই বছরটা। সুতরাং আমি খারাপ বলছি না, মেন্টাল স্ট্রাগল থাকবে, বাট ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা কিন্তু কম। তো আপনারা যদি নিজেদের সেইভাবে গুছিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আমি বলবো জুন মাসটা কিন্তু সিংহ রাশি আর জাতক জাতিকাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে। হ্যাঁ, এবং দেখুন, আমরা যে মাসিক রাশিফলটা দেখি, মেনলি আমরা রবি ট্রানজিশন নিয়ে বলি এবং মেনলি আমরা চন্দ্রের ট্রানজিশন নিয়ে বলি।
তো রবি কিন্তু এই যে জুন মাসের প্রথমে থাকছে রোহিণী নক্ষত্রে, তারপরে জুন মাসের রোহিণী নক্ষত্র কমপ্লিট করে সে যাবে মৃগশিরাতে, তারপরে মৃগশিরা থেকে আবার কিন্তু মিথুনের ঘরে গিয়ে মৃগশিরায় যাবে, কারণ মৃগশিরা নক্ষত্রটা বৃষরাশিতে কিছুটা আছে, কিছুটা মিথুনের ঘরে আছে। তো বৃষরাশিতে যখন মৃগশিরা নক্ষত্রে যাবে তখন শুক্রের ট্রেডটা পাবে, মিথুনে যখন যাবে মার্কারির ট্রেডটা পাবে। সুতরাং এখানে এই যে রবির যে ট্রানজিশন আছে রোহিণী দিয়ে শুরু করে, তো এ মাসে যখন রবি রোহিণী নক্ষত্র দিয়ে যাবে, রোহিণী নক্ষত্রের লর্ডকে 12-এর লর্ড আপনার, সুতরাং আপনাকে কিন্তু খরচটা দেখাবে। মানে মাসের প্রথমে যতক্ষণ না রবি রোহিণী ছাড়ছে ততক্ষণ কিন্তু আপনার মেজর পয়সার মানে সিচুয়েশন ক্রাইসিস। কিন্তু যখনই মৃগশিরায় ঢুকবে, মৃগশিরা কিন্তু আপনার 4th-এর লর্ড আর 10th-এর লর্ড মঙ্গল, রাজ্যকারক প্ল্যানেট, এবং রাজ্যকারক প্ল্যানেটও কিন্তু এখন জুন মাসের প্রথমে কিন্তু রাশির ঘরের দ্বাদশে বসে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার জুন মাসটা কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গায় মনে হবে যে অর্থ আসছে, কিন্তু আপনি হাতে পাচ্ছেন না। এটা কিন্তু আপনার একটা সিগনিফিকেন্ট প্রেডিকশান আমি বললাম। যদি না মেলে আমাকে কিন্তু একটু জানাবেন কার কার মিলছে না। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন যে আপনার অর্থ কিন্তু আসছে, মাঝপথে আটকে যাবে, মানে আপনার হাত অবধি এসে কিন্তু জুন মাসে পৌঁছবে না। সেটা কিন্তু পরের মাসের প্রেডিকশানে নিশ্চয়ই আমি আপনাদের বলবো। ধন্যবাদ।